সেই হাসরের ময়দানে যখন সূর্য আপনার মাথার উপরে চলে আসবে, মাথার মগজ টকবক করবে, সেই সময় নবীজির হাত মোবারক থেকে এক পেয়ালা হাউজে কাউসার পেলে তখন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কষ্ট হবে না। আর এই হাউজে কাউসার যেই ব্যক্তি বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, সেই ব্যক্তি হাউজে কাউসারের মালিক হয়ে যাবে। হাউজে কাউসার নবীজির হাত মোবারক থেকে সে গ্রহণ করতে পারবে। আপনি বলেন তো, সেই কঠিন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক থেকে যদি একটু হাউজে কাউসার নেন, আপনার কাছে কেমন লাগবে? জীবনে এর চেয়ে আর কি লাগে বলেন? আপনার কি চান? নবীজির কাছ থেকে হাউজে কাউসার পাবেন, আপনি আর কি চান? আপনি হাদিস শরীফে এসেছে, দুরূদ শরীফ না পড়লে আসমান আর জমিনের মাঝখানে দোয়া ঝুলেই থাকে। যতক্ষণ দুরূদ শরীফ না পড়ে দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। যেই দোয়ার মধ্যে নবীজির দুরূদ শরীফ নাই, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। নবীজি বলেছেন, সেই ব্যক্তি বেশি কৃপণ যে আমার নাম শুনেছে কিন্তু দুরূদ শরীফ পড়ে না। যেমন আমরা নবীজির নাম শুনলাম হযরত মুহাম্মদ, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? একটু জোরে বলেন না, সবাই মোহাব্বতের সাথে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কয়েকবার যে পড়লেন, একবারে যদি 10টা রহমত নাজিল হয়, একবারে যদি 10টা গুনাহ মাফ হয়, একবারে যদি 10টা নেক আপনার আমলনামায় যোগ হয়, একবারে যদি 10টা মুসিবত আপনার থেকে দূর হয়ে যায়, এই যতবার পড়তে থাকবেন সবগুলো যোগ হতে থাকবে, সবগুলো যোগ হতে থাকবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জুমার দিন, কোন দিন? সবসময় তো পড়বেন। আর জুমার দিনের কথা বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আসরের নামাজের পর যেই মুসল্লায় আসরের নামাজ পড়বে, ওই মুসল্লায় বসে যেই ব্যক্তি 80 বার আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, 80 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেবেন। কোন দিন? আপনারা কি আমার কথা বুঝেন? সবাই বুঝেন? কোন দিন? জুমার দিন। কোন সময়? আসর নামাজ পড়ে জায়গা পাল্টাবেন না, ওই জায়গায় বসে কোনো কথা বলা যাবে না। আসর নামাজে সালাম ফিরাইলেন, ইমাম সাহেব হুজুর মুনাজাত দিলেন, আপনি এবার বসে পড়ুন। 80 বার, আপনি 80 বার দরকার কি? আপনার তাসবির মধ্যে 100 দানা আছে, 100 বার পড়েন। 100 বারের ভিতরে তো 80 বার আছে, ঠিক না? আর অতিরিক্ত 20 বার হয়ে গেল। 80 বার যদি দুরূদ শরীফ পড়েন। কোন দিন? জুমার দিন। আমি 2022 সালে 1 মাস ইন্ডিয়াতে ছিলাম। প্রায় 200 আউলিয়া কেরামের জিয়ারত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নসিব করে দিয়েছেন। ফুরফুরা শরীফ, সারসিনার মুরব্বি কারা? ফুরফুরা। সারসিনার মূল গোড়া কোন জায়গায়? ফুরফুরা। ফুরফুরা শরীফে আমি 1 সপ্তাহ ছিলাম। পাঞ্জাবে গিয়েছি, সিরহিন শরীফ। আমাদের মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমামুত তরিকা গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, শাহ সুফি শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদি আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাঞ্জাবের সিরহিন শরীফে শায়িত আছেন। আমি সেখানে হুজুরের মাজার শরীফ জিয়ারতে গিয়েছি, সেই পাঞ্জাবে। সেখানে গিয়ে দেখি এই হাদিস শরীফ লেখা আছে, হুজুরের মাজার শরীফের ভিতরে বড় করে লেখা আছে, যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 80 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। সেখানে পর্যন্ত হাদিস শরীফ দেখেছি। আমার আব্বাজিরা, ভাইয়েরা, ভাই হাঁটা চলা বন্ধ করুন, মেহেরবানি করে উঠানামা বন্ধ করুন, হাঁটা চলা বন্ধ করুন। আপনাদের একজনে হাঁটা চলার কারণে অসুন্দর দেখা যায়। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। আমরা শুরু করছি কি দিয়ে? দুরূদ শরীফ দিয়ে। কি দিয়ে?
সকলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাতের পরে গুনে 11 বার পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি কি জিন্দা না মুর্দা? আমাদের নবীজি কোথায় আছেন এই মুহূর্তে? রওজা শরীফে না? রওজা শরীফে। আমাদের খোঁজ খবর কি যাবে না যাবে না? নবীজি শুনতে পাবেন না পাবেন না? তো নবীজির প্রতি ধ্যান করেন, নবীজির প্রতি মহব্বত করেন, নবীজির প্রতি মায়া করেন। মায়া করে ধ্যান করে একটু দুরূদ শরীফ পড়েন, জি ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু দেখতে চাই, আপনার নুরানি কদম একটু চুমু দেওয়ার তৌফিক দেন, আপনার নুরানি চেহারা মোবারক আমাকে নসিব করুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার শাফায়াত নসিব করুন, আমাকে আপনার প্রিয় আশিক হিসেবে কবুল করুন। সেই মোহাব্বত নিয়ে পড়বেন। মনে করবেন এখান থেকে আমাদের দুরূদ শরীফ, রওজা শরীফ খেয়াল করুন, আমরা মদিনাতুল মুনাওয়ারা খেয়াল করি, আমরা নবীজিকে খেয়াল করি, রওজা শরীফ খেয়াল করি, আমরা দুরূদ শরীফ পড়ি, যে নবীজিকে আমরা পড়তেছি আর নবীজি শুনতেছেন, আমরা নবীজির সামনে পড়তেছি। এইভাবে নবীজিকে ধ্যান করেন, রওজা শরীফ ধ্যান করেন, আর দুরূদ শরীফ 11 বার পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বন্ধ থাকবে না, প্রত্যেকে পড়বেন, কারো জবান যেন বন্ধ না থাকে। এই জবান কে দিয়েছেন? আল্লাহ তাআলা জবান দিয়েছেন। সেই জবান দিয়ে আল্লাহ রাসূলের দুরূদ পড়বেন না? তো সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে মুহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা
আযীম। কেউ বাদ থাকবে না, সকলে পড়বেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকল মুহাম্মাদের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমার জ্ঞান বুদ্ধি, আমার মেধাকে বাড়িয়ে দেন, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার মুখের জড়তাকে দূর করে দিন, যেন সবাই আমার কথা বুঝতে পারে। আল্লাহ তাআলা আপনি কবুল করুন।